হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উম্মে। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টেবিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে আচার বানানো যায়। আজকে আমি তৈরি করব আমড়ার আচার। আচারটা সবাই খেতে পছন্দ করলেও আচার বানানোটা অনেকের কাছেই ঝামেলার মনে হয়। চলুন আজকে সহজ একটা রেসিপি দেখাই। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো আমড়া, আর আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ছিলে নেওয়ার পালা। ছিলার সময় অবশ্যই মনে রাখতে হবে আমড়ার সবুজ অংশটা যেন চলে না যায়। এটা চলে গেলে কিন্তু আমড়া টক ভাবটা অনেকটাই কমে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই তো আমার সবগুলো আমড়া ছিলা শেষ হয়ে গেছে। এখন আমি আরেকবার পানি দিয়ে ধুয়ে নিব, যেন আমড়ার গায়ে যে কষটা থাকে সেটা চলে যায়। এখন ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে চেপে চেপে আমড়ার গা থেকে পানিটা ভালো করে মুছে নিতে হবে, যেন আমড়ার গায়ে পানি না লেগে থাকে। এখন একটা ছুরির সাহায্যে আমড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু আমড়ার মাঝখানের শক্ত অংশটাকে ফেলে দিব। আপনারা চাইলে এই অংশটা রেখেও কিন্তু আচার তৈরি করতে পারেন। এখন ছোট ছোট টুকরো করে সবগুলো আমড়া আমি কেটে নিব। আমার সবগুলো আমরা ছোট ছোট করে কাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। মশলা হিসাবে এখানে ব্যবহার করছি 2টি তেজপাতা, 3টি শুকনো লাল মরিচ। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন। আমি রসুনের কোয়াগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না তেলটা ভালোভাবে ফুটে ওঠে। এইরকম একদমই ফেনা ফেনা হয়ে গেলে দিয়ে দিতে হবে সবগুলো আমরা সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব, যতক্ষণ না আমড়ার কালারটা একটু পরিবর্তন হয়ে আসে। কালার যখন একটু একটু পরিবর্তন হয়ে আসবে তখন দিতে হবে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া। সেটা আপনাদের টেস্ট বার অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আচার আমার কাছে একটু ঝালঝালি পছন্দ, এই জন্য আচারে আমি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমরা খুব বেশি পরিমাণ টক হয় না, তাই চিনির পরিমাণটা আমি 1/2 কাপই রেখেছি। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার। চিনিটা গলে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমড়াটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাজার থেকে কিনে আনা 5 ফোড়ন, আর দিব 1/2 চা চামচের মতো জিরা, আর 2টো দিলাম শুকনা মরিচ। এখন আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নিব। এরই মধ্যে কিন্তু আমড়াটা একদমই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে সময় নিয়েছে 10-12 মিনিটের মতো। এর ফাঁকে কিন্তু আমি ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। এখন কিন্তু আরও 10-15 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে জাল করে নিব, তাহলে জিনিসটার সাথে এটা ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে। 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা, আর মশলাটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা স্মেল বেরো হবে। কেউ যদি এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চায় তাহলে এটার সাথে কিছুটা ভিনেগার মিশাতে হবে। ভিনেগার মিশালে এটা অনেক দিন পর্যন্ত একদমই ভালো থাকবে। রোদে দেওয়ার মতো সুযোগ থাকলে তাহলে কিছুদিন পর পর রোদে দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না। আমাদের আচারটা তৈরি হয়ে গেল। এটা খুবই লোভনীয় দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো, মাশাআল্লাহ। আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নতুন আপডেটগুলো আপনার ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন।